সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো তাহলে যারা জানে, জ্ঞানী, তাদের জিজ্ঞেস করো। আহলুল যিকির কারা? আহলুল ওহী। আল্লাহ তাআলা যে ওহী পাঠিয়েছেন সে সম্পর্কে যারা জানে, জ্ঞানী। কোরআন হাদিস সম্পর্কে যারা জানে, কোরআন হাদিসের পণ্ডিত বলা হয়েছে, কারণ এটা ওহী। কোরআন হাদিস থেকে ফতোয়া বের করা এটাও ওহী। তাই আসুন আমরা যেটা জানি না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেব, এরপরে কথা বলবো, এরপর আমল করবো। আল ইলম কবলাল কওল ওয়াল আমাল। আমাদের অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব নিব। আজ আমাদের মাঝে প্রশ্নের জবাবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিব, শিক্ষাবিদ, মুফতি হাফেজ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুরুতে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ওযুর পরে আমরা দোয়া করে থাকি, সে দোয়াটা কি আমাদের আকাশের দিকে তাকিয়ে করতে হবে নাকি নরমালি জমিনে তাকিয়ে করলেই হবে? হাদিসের মধ্যে সাধারণত দোয়ার কথাটা এসছে এবং কয়েকটা দোয়ার কথা আমরা জানি জি, যে জি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহহিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইত্যাদি প্রায় 3টা দোয়া বা 4টা দোয়া আমরা পাই। তো আকাশের দিকে মুখ তুলে দোয়া করার ব্যাপারটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন। হাদিস থেকে সরাসরি নস এটা আমরা পাই না। তো কেউ মুস্তাহাব বলেছেন, বাট সুন্নাটা হলো দোয়া পড়া। আকাশের দিকে মুখ উঁচু করা এটা বাধ্যতামূলক নয় এবং এ ব্যাপারে যেহেতু সরাসরি হাদিসে কিছু আসেনি, সুতরাং আমরা এটা না করলেও কোনো সমস্যা নেই। জি। আহসান, তারপরের প্রশ্নে আমরা যাব। টেস্ট টিউব বেবি, ইসলাম শর্ত সহ কিছু জায়েজ করেছে, আর এটা জায়েজ হলেও সারোগেসি এটা কেন না জায়েজ হবে, এটা জানবো আমরা। আর কি আপনি আপনার প্রশ্নের মধ্যেই বলেছেন যে টেস্ট টিউব বেবির কিছু বিষয় ইসলাম জায়েজ করেছে। অর্থাৎ আমরা জানি যে এখানে ডিম্বাণু এবং শুক্রাণুর একটা ব্যাপার আছে এবং গর্ভে প্রতিস্থাপনের একটা ব্যাপার আছে। তো বিষয়টা যদি এমন হয়ে থাকে যে স্বামী এবং স্ত্রীর দুজনেরই জি। আর কি, অন্য কারো নয়, শুক্রাণুটা শুধু স্বামীরই হবে এবং এটা শুধু স্ত্রীর ডিম্বাণুতেই এটা প্রতিস্থাপন করা হবে টিউবটাকে। জি। যদি এমন হয় তাহলেই জায়েজ। এর বাইরে যত পথ এবং পন্থা আছে সেটা না জায়েজ। সারোগেসির কথা আপনি যেটা বলেছেন যে অনেকেই আছেন যারা তাদের গর্ভকে ভাড়া দিয়ে থাকেন, এটা নিঃসন্দেহে হারাম। ইসলাম এটাকে জায়েজ করে না। জি। আহসান, তারপরের প্রশ্নে আমরা যাব। এই যে হতাশা, নিরাশা, ডিপ্রেশন, এটা থেকে বাঁচার ক্ষেত্রে ইসলাম কি কি উপায়ের কথা বলেছে আমাদেরকে? ইসলামের প্রথম বক্তব্য হলো, এক লাইনে বলবো, ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। দ্বিতীয় বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের নানা জায়গায় কিছু কথা বলেছেন। এটা যদি আমরা মেনে চলতে পারি, এটা যদি আমাদের মাথায় রাখতে পারি, তাহলে বুঝবো যে ইসলামে হতাশার কোনো জায়গা নেই। যেমন একটি আয়াতের কথা যদি বলি, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, যে অনেকের আপনি দেখবেন যে তাদের চাকচিক্যময় জীবন এবং এটা আপনাকে যেন প্রভাবিত না করে, এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এবং পাশাপাশি এটাও বলেছেন কোরআনুল কারীমের নানা জায়গায় যে আমাদের আগে এমন অনেক জাতিগত হয়ে গেছেন যারা তাদের জীবন যাপনের ক্ষেত্রে দিন মেনে চলার কারণে, সততার জীবনযাপন করার কারণে একসময় বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। সেই কষ্ট কিন্তু আমরা পাচ্ছি না। এবং আমরা আজকে যারা হতাশার কথা বলি, আমরা আজকে যারা আমাদের জীবনের ব্যাপারে হতাশ, কর্মের ব্যাপারে হতাশ, রিজিকের ব্যাপারে হতাশ, কেমন সর্বক্ষেত্রে হতাশা, আমাদেরকে বলা হয়েছে যে তুমি তোমার যিনি নবী বা রাসূল আছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, সে যেন তার নবীর উত্তম আদর্শের দিকে তাকায়। এটা কেন? কারণ তোমার প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের সকল প্রশ্নের উত্তর তার জীবনে আছে। জি জি। যে তুমি কতটা হতাশ, তোমার জীবনে কেন তুমি হতাশ, যে আমার এটা নাই, সেটা নাই, এটা নাই, এই উনি মারা গেছেন, এই অবস্থাতে আছি। বলা হয়েছে তুমি রাসূলের দিকে তাকাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও,
দেখবে যে তোমার চাইতে কঠিন পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, তিনি তো হতাশ ছিলেন না, তাহলে তুমি কেন হতাশ হবে? জি। আবারও বলছি, একজন মুমিন, একজন মুসলিম, তিনি কখনো হতাশ হতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস আছে, আজাবান লিআমরিল মুমিন, একজন মুমিনের জন্য আশ্চর্যের ব্যাপার হলো এটাই, সে যখন নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলে, আবার সে যদি কোনো পরীক্ষার মধ্যে থাকে তখন সে সবর করে। আমরা সবর করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। হাসানতা, এবারে জিজ্ঞেস করব, অনেক সময় আমরা দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, মুক্তাদির তাশাহুদ পড়া হয়েছে বা দরুদ পড়া হয়েছে, সে তখন কি করবে? মুক্তাদি কি করবে? অনেক ধন্যবাদ। যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন আর মুক্তাদির যদি তাশাহুদ পড়া হয়ে যায়, তাহলে তিনিও তার সাথে সালামটা ফিরিয়ে ফেলবেন। জি। হাসানতা, পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে আমরা একটি কথা শুনে থাকি, স্বামীর থেকে বাম পাজর থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে, আসলে কথাটার ভিত্তি আছে কিনা? শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এবং কোরআনে কারীমের আরও কিছু আয়াত আছে, যে সকল আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার থেকে মূলত সকল মানব জাতি পৃথিবীতে এসেছেন। মূলত হাদিস যেটা বলে সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে, বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। জি। এটা হলো মূল কথা। আর কি, আমাদের বহুল প্রচলিত যেই কথাটা, স্বামীর বাম পাজরের হাড় থেকে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, ব্যাপারটা এমন নয়। এমন না, আমরা তাদের সন্তান, আদম হাওয়ার সন্তান আমরা। জি জি। হাসান, তারপরে প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে এই যে মাসিক হয় আমাদের পিরিয়ড মা বোনদের, এই সময় তারা তো কোরআন তেলাওয়াত করতে পারেন না, সালাত পড়তে পারেন না, তারা কি করবেন আসলে সময়গুলোতে? এই সকল ক্ষেত্রে তিনি কিন্তু যে কোনো জিকির আজকার করতে পারেন, এটা নিষেধ না। দুরূদ শরীফ পাঠ করতে পারেন, নিষেধ না। এমনকি কোরআনে কারিমে যে সকল আয়াত আছে যেটা আমরা দোয়া হিসাবে পড়ে থাকি, সে সকল আয়াতগুলো তিনি পড়তে পারবেন দোয়া হিসাবে, দোয়া হিসেবে, জিকির হিসেবে। ইসলামে নিরপরাধ লোককে হত্যা করা, এটা কতটা ভয়ঙ্কর? ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। আল্লাহ তাআলা প্রথমত বলেছেন যে একজন মুমিনের জন্য কখনই মুমিন সুলভ আচরণ হতে পারে না যে তিনি একজনকে হত্যা করবেন। হ্যাঁ, ভুলবশত যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। ভিন্ন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ভাই, কঠিন পাঁচটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে একজন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে আরেকজন মানুষকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহু আকবার, আমি কি বলবো আসলে। ওমান ক্বাতালা মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, তার এক নম্বর শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম। দুই নম্বর ব্যাপার হলো খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সে থাকবে, সেখানে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর ক্রোধ তার উপর পতিত হবে। ওয়া লাআনাহু, অভিশাপ, তার উপর অভিশাপ নাজিল হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। অর্থাৎ জাহান্নামে সে যে যাবে, সেখানে নর্মাল কোনো শাস্তি তাকে দেওয়া হবে না, কঠিন শাস্তি দেওয়া হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, তার জেনে নেওয়া উচিত, কারো মনের ভেতরে যদি এই ধরনের ইচ্ছা পোষণ হয় যে কেউ কারো উপর জুলুম করবে, কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, কাউকে মারধর করবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে যেন জেনে নেয় ওই লোক এবং তার যারা আত্মীয় স্বজন আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন, তাদেরকে ক্ষমতা হস্তান্তর করবেন, তাকে সাহায্য করবেন। সুতরাং হত্যার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। আর কোরআনে কারীমের আরেকটি সূরার দিকে যদি আমরা তাকাই, সম্ভবত সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে একজন আল্লাহর প্রিয় বান্দাকে, ইবাদুর রহমানকে, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর প্রিয় বান্দা হলেন তারা, তার একটা গুণ হবে যে সে কোনো মানব হত্যায় সম্পৃক্ত হবে না। সুতরাং আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। এবারে প্রশ্ন করব,
আমরা দেখি দুনিয়াতে যারা পাপাচারী, আপনি একটু আগেও বলছিলেন বিষয়টা, তারা খুব ভালো থাকে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। এটা কেন আসলে? আর যারা ইমানদার তারা কষ্টে থাকে। আপনার এই কথার উত্তর আমি যদি কোরআন থেকে দেই তাহলে জি। এইভাবেই দিতে পারি যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। কিয়ামতের ময়দানে কাফেররা খুব আফসোস করবে এবং এই অস্বীকারীরা বা যারা দিন থেকে বিচ্যুত ছিল, যারা দিনকে ভালোবাসেনি, দিনের বিরুদ্ধে ছিল, অথবা তাদের যাপিত জীবনের আর কি চাকচিক্যময় পরিবেশটার পর্যায়ে এমন ছিল যে তারা কখনো ইসলাম মানতে হবে, দিন মানতে হবে, এটা চিন্তাও তারা করতো না। জি। তো তারা কিয়ামতের ময়দানে খুব আফসোস করে বলবে যে যদি তারা মুসলিম হতো তাহলে কতই না ভালো হতো। এই আফসোসকারীদের লাইফস্টাইলটা কেমন ছিল দুনিয়ার জীবনে, আল্লাহ তাআলা তার একটা কথা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। তিনটা বিষয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিন, তারা তিনটা কাজ করবে পৃথিবীতে। জি। তারা হলো আর কি, আমরা বর্তমানে পৃথিবীতে দেখি যে ভোজন নিয়ে বা খাবার নিয়ে এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। খুব সাদামাটা খাবারও পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আপনার আমার মতন দূরের কথা একজন মধ্য উচ্চবিত্ত মানুষও চিন্তা করতে পারেন না, তারা খাবার খেতে গিয়ে এত ব্যয়, এত অপচয় করে। জি, জি। যারহুম ইয়াকুলু, তারা খাওয়া দাওয়ার মধ্যে পড়ে থাকে। আমরা অনেককে দেখি যে আমরা ভালো খাবারের জন্য ৩০০ ফিট চলে যাই, পুরান ঢাকায় চলে যাই, বংশালে চলে যাই, অমুক তমুক জায়গায় চলে যাই, খাওয়াটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি। পৃথিবীতে কিছু মানুষ থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিবেন যে যারা কেবল খাওয়া দাওয়ার মধ্যেই পড়ে থাকবে। ওয়ায়াতামাত্তাউ, যারা দুনিয়াটাকে ভোগ করবেন, অর্থাৎ আপনি একটু আগে যেটা বলছিলেন ভোগ বিলাস যাকে বলে, ওয়ায়ুল হিহিমুল আমাল, এবং তারা তাদের স্বপ্নগুলোকে সাজাতে থাকবে। এক শ্রেণীর মানুষ এমন আছে জি, জি। এবং তাদের জীবনটা এমনই হবে, এইভাবেই তারা শেষ হয়ে যাবে আর কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। আফসোস আল্লাহ করবে। রাব্বুল আলামিন তাদের কথা বলে আরেক জায়গায় বলেছেন লা ইয়াগরুরন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এই জাতীয় মানুষদের জীবন যাপন আপনাকে যেন প্রভাবিত না করে। কারণ যারা মুমিন, যারা দ্বীনের পথে থাকবেন, তারা নানাবিধ সমস্যার মধ্যে থাকবে। জি, জি। কারণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদের প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দেবেন, এই জন্য রেখে দিয়েছেন। পরীক্ষা এই করছেন। জন্য দুনিয়ায় তাদেরকে দেয়া হচ্ছে না। তাই আমরা যেন কখনো হতাশ না হই। আমরা আমাদের সন্তানের নাম কেমন রাখবো আসলে? অর্থপূর্ণ ইসলামী নাম, আরবি নাম, এই বিষয়গুলো। অনেক ধন্যবাদ। এইটা নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। পাশাপাশি আমরা কিছু দিক নির্দেশনা দিতে জি। পারি আজকে এখান থেকে যে ইসলাম এই ক্ষেত্রে কি বলে। কারণ আমরা বর্তমানে একটা বিষয় খেয়াল করি যে আমাদের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ, কারণ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম একটি নিয়ামত। জি। তো প্রত্যেক মা বাবাই সন্তানের ক্ষেত্রে নাম রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো চিন্তা করে থাকেন সেটা হলো যে প্রথমত একটা আনকমন নাম তারা তালাশ করেন। তো এমন এমন নাম তারা নিয়ে আসেন যে নামগুলো দুনিয়া খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় যে ব্যাপারটা দেখি সেটা হলো যে তারা এই ক্ষেত্রে গুগলের সহায়তা নেন। জি। তো গুগলের সহায়তা নিতে গিয়ে যেটা দেখা যায় যে এমন অনেক নাম তারা নিয়ে আসেন যেটার খুব পেছন থেকে নিগূঢ়ভাবে না তাকালে এটার অর্থ খুঁজে পাওয়া যায় না, আবার যে অর্থগুলো লেখা থাকে এটা অনেক সময় মিলেও না। মিলেও না। এই জন্য আপনার এই প্রশ্নের সাথে সম্পূরক হিসাবে এই কথাগুলো বললাম যে আমরা যাদের আহ, সন্তান আসবে বা সন্তান এসছে যারা নাম রাখতে চাচ্ছি তারা কয়েকটা বিষয় ফলো করলে হবে। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো নাম সবচেয়ে প্রিয়, প্রিয়। আব্দুল্লাহ, আব্দুর আব্দুর রহমান। রহমান। সুতরাং এই নামে তোমরা তোমাদের সন্তানদের নামকরণ নামকরণ করো, করো। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে সন্তানের নাম রাখা উচিত এমন নামে যে ভালো মানুষের নাম এবং ভালো অর্থ বহন করে। জি, জি। অর্থাৎ প্রত্যেকটা নাম যেন এমন হয় যে ভালো মানুষের নাম। এই জন্য আপনি দেখবেন পৃথিবীব্যাপী মুহাম্মদ সবচেয়ে বেশি, এবং লন্ডনে আমরা জানি যে ইংল্যান্ডে জি, একটা জি। জরিপ হয়েছিল, তার মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি নাম মুহাম্মদ রাখা হয়েছে। এমনকি যারা সে জায়গার খ্রিস্টান আছেন বা ইহুদি আছেন তারাও তাদের সন্তানের নাম কিন্তু মুহাম্মদ রেখেছেন। তৃতীয় যে ব্যাপারটা বলবো যে নামকরণের ক্ষেত্রে সুন্দর অর্থবহ নাম রাখতে হবে। জি, জি। একবার একজন সাহাবা এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামের কাছে, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিপদ কাটে না। তো তার নাম ছিল আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার নামটা পরিবর্তন করে পরিবর্তন নাও, করো। এবং তার নাম তখন সাদ রেখে দিলেন।
তো এখান থেকে যে ব্যাপারটা আসছে সেটা হলো যে নামের একটা প্রভাব আছে, আছে আছে। এটাও আমরা খেয়াল রাখবো। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো যে কিয়ামতের ময়দানে নাম ধরে ধরে ডাকা হবে। সুতরাং আমাদের নামগুলো বা আমাদের সন্তানের নামগুলো যেন এমন না হয় যে নামগুলো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, জি যাদের আমরা ফলোয়ার, অথচ তাদের সাথে আমাদের যোজন যোজন দূরত্ব আছে ঈমান বিশ্বাসের ক্ষেত্রে। এখন তাদের নামে যদি আমরা আমাদের সন্তানের নামকরণ করি, আর কিয়ামতের ময়দানে ওই সকল নাম ধরে যখন ডাকা হবে, তাদের অবস্থান এক জায়গায় হবে, তখন আমার বা আমার সন্তানের অবস্থানও কিন্তু এক জায়গায় হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুন, জি জি নামের কারণে। এই জন্য নামগুলো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর নাম রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। পরের প্রশ্নে আমরা যাব। অজু আছে কিনা সন্দেহ, এই সন্দেহ নিয়ে সলাৎ নামাজ পড়তে পারবে কিনা, সেটা শুদ্ধ হবে কিনা? এখানে দুটা অবস্থা হতে পারে। একটা হলো যে ওনার সব ক্ষেত্রেই সন্দেহ, অজু করতে সন্দেহ, কয়বার হাত ধুলাম সন্দেহ, নামাজ কয় রাকাত পড়লাম সন্দেহ, সূরা ফাতিহা পড়েছি কিনা, সালাম ফিরালাম কিনা, আত্তাহিয়াত পড়েছি কিনা, সব জায়গায় শুধু সুবাহাত বা সন্দেহ আছে। এটা এক ধরনের রোগ। এটা যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার অজু আছে, আপনি ধরে নেবেন আপনি এই কয় রাকাতই পড়েছেন, আপনি ধরে নেবেন আপনি এই সূরাটা পড়েছেন, জি এটা পড়েই আপনি সামনে অগ্রসর হবেন। এটাই আপনার চিকিৎসা, যেটা আমরা ইসলামিক স্কলারদের কাছে বা বিভিন্ন কিতাবে পাই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে না, আসলে এটা আপনার রোগ নয়, কিন্তু আকস্মিক আপনার খেয়াল নেই যে আপনি অজু করেছেন কিনা, অথবা আপনার খেয়াল নেই যে আপনি কয় রাকাত পড়েছেন, তাহলে আমি যেটা বলবো, বা সরি আমি বলবো না, যেটা দিন বলে, সেটা হলো যে আপনি এই ক্ষেত্রে অজুটা করে নেন। জি জি এবং আপনার কয় রাকাত পড়েছেন আপনার খেয়াল করতে পারছেন না, তা আপনি একটা নির্ধারণ করেন যে আপনি আসলে কয় রাকাত পড়েছেন, ওটা নির্ণয় করে আপনি প্রয়োজনে আপনি সহসেজদা দিয়ে নামাজটা শেষ করে নেন। এটাই হলো নিয়ম। এই দুইটা অবস্থার উপর ভিত্তি করেই আপনি ঠিক করুন যে আপনি কোন অবস্থায় আছেন। আহসানতা। পরের প্রশ্নে যাব। আমাদের অনেক বক্তার নামের শুরুতে আমরা আল্লামা লেখা দেখি, আসলে নামের আগে আল্লামা লেখা যাবে কিনা? আসলে আল্লামা এটা আরবি একটা শব্দ, জি আলেমের এটা আধিক্য বোঝাতে গিয়ে আল্লামা বোঝানো হয়েছে, যে অর্থাৎ উনি অনেক জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ জ্ঞানের ক্ষেত্রে। তো এটা আমরা সাধারণত দেখি যে যারা বয়ান করে থাকেন তারা বলেন না, কিন্তু ওনাদেরকে হাইলাইট করতে গিয়ে যারা ইন্তেজাম করেন বা আয়োজক আছেন, তারা মূলত এই কাজগুলো করে থাকেন। তো প্রথমত এইটা যারা ওয়াচ করেন তারা যেহেতু বলেন না, এটা উচিত নয় তাদের এইভাবে ইউজ করা। আর আরেকটা হলো যে যদি এমন কোনো বিজ্ঞ অভিজ্ঞ থাকেন আল্লামা ব্যবহার করেন, সেটা ভিন্ন বিষয়। আর পরিশেষে যেটা বলবো সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, বা আমরা আরবেও দেখি যে এখানে কিন্তু খুব বেশি আমরা লকব ব্যবহার করি না বা করতে দেখি না। তা আমরা যত আমাদের লকবগুলো কম হবে, আশা করি যে তত বেশি আমাদের তাকওয়া বা বিনয়টা প্রকাশ পাবে, বা আমরা অহংকার থেকে কিছুটা হলেও বেঁচে থাকতে পারবো। তো এটা আমি এইভাবেই বলবো বিনয়ের সাথে, যে যারা আমরা এটার সাথে সম্পৃক্ত, এদিকে আমাদের দৃষ্টি দিলে আরেকটু ভালো হয়। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন মুফতি হাফিজ সাইফুল ইসলাম। আমরা এই বিষয়গুলো আমল করব। আমরা পৃথিবীতে একটি জাতি দেখেছি খুব জেনেছে, আমল করে নাই। আর একটি জাতি আমল করেছে, জানে নাই, অজ্ঞ। আমরা মুসলিমরা এমন হব না, আমরা জানবো এরপর আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।